সেই বিখ্যাত গল্পটি নিশ্চয়ই সকলেরই জানা। গাছ থেকে একটা আপেল পড়লো আর বিজ্ঞানী নিউটন সেই আপেল পড়ার ঘটনা পর্যবেক্ষণ করে গভীর বৈজ্ঞানিক চিন্তাভাবনা করে 1687 সালে তিনি আবিষ্কার করলেন তার বিখ্যাত মহাকর্ষ সূত্র। সেখানে তিনি বললেন যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে একটা অদৃশ্য বল দিয়ে বা শক্তি দিয়ে পরস্পরকে আকর্ষণ করে। যেমন যেমন সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, তেমনি পৃথিবীও নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যকে আকর্ষণ করছে। তা প্রায় 300 বছর ধরে নিউটনের এই মহাকর্ষ সূত্রই পৃথিবীতে রাজত্ব করেছিল। অর্থাৎ এই সূত্রই বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রে মান্যতা পেয়ে এসেছিল। অবশেষে প্রায় 300 বছর পরে বিজ্ঞানী আইনস্টাইন 1915 সালে নিউটনের এই মহাকর্ষ সূত্রটিকেই চ্যালেঞ্জ করে বসলেন। তিনি বললেন, তিনি আবিষ্কার করলেন এক নতুন তত্ত্ব যার নাম থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদ। সেখানে তিনি বললেন যে মহাকর্ষ বা গ্র্যাভিটি আসলে কোনো অদৃশ্য আকর্ষণ বল নয়। আসলে সূর্য বা পৃথিবীর মতো ভারী বস্তুগুলো তাদের চারপাশের যে স্থান কাল, স্পেস অ্যান্ড টাইম, সেটাকে দুমড়ে মুচড়ে দেয়, বাঁকিয়ে দেয়। আর এই বক্রতার জন্যই আমাদের মনে হয় একটা বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করছে। আসলে নিউটনের মহাকর্ষ কোনো অদৃশ্য আকর্ষণ বল নয়, এটা হলো স্পেস বা মহাকাশের এক জ্যামিতিক বক্রতা। সে সময় জার্মানির বার্লিন শহরে বসবাস করছেন বিজ্ঞানী আইনস্টাইন। সাধারণ আপেক্ষিকতাবাদের উপর লেখা তার গবেষণাপত্রটি ইংল্যান্ডে তার সহকারীদের কাছে পাঠানো ছিল খুবই মুশকিল। কারণ তখন জার্মানি আর ইংল্যান্ড এরা পরস্পরের শত্রু। জার্মানির কোনো বিজ্ঞান বিষয়ক জার্নাল বা গবেষণাপত্র ব্রিটেনের মাটিতে পৌঁছানো ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম ডি সিটার তিনি খুব গোপনে আইনস্টাইনের গবেষণাপত্রটির একটা অনুলিপি বার করে তিনি সীমান্ত পার করে পৌঁছে দিলেন ব্রিটেনের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সেক্রেটারি আর্থার এডিংটনের টেবিলে। এই বিজ্ঞানী এডিংটনই আইনস্টাইনের তত্ত্বটিকে পরীক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন। বিজ্ঞানী এডিংটন তিনি ভালো করেই জানতেন যে 1919 সালের 29শে মে সেই দিনে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়ার কথা। ওই সূর্যগ্রহণের দিনেই তিনি একটি বড়সড় বিজ্ঞানীদের দল নিয়ে যুগান্তকারী সেই পরীক্ষাটি করলেন। তারা কি করলেন? বিজ্ঞানী এডিংটন এবং তার দলবল সবাই মিলে তারা করলেন কি, সেই বছরেরই প্রথম দিকে অর্থাৎ 1919 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা রাতের আকাশের ফটো তুললেন, নিখুঁতভাবে ফটো তুললেন। কিসের ফটো তুললেন? তারা হায়াডিস নামে একটি নক্ষত্রপুঞ্জের নিখুঁত ছবি অনেকগুলো তুলে রাখলেন। এরপর যখন মে মাস চলে আসলো তখন এই বিজ্ঞানীরা তারা দুটি আলাদা আলাদা দলে ভাগ হয়ে গেলেন। একটি দল এডিংটনের নেতৃত্বে তারা চলে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রিন্সিপ নামে একটি দ্বীপে। অন্য দলটি তারা রওনা দিলেন ব্রাজিলের সোব্রাল অঞ্চলে। তা দুটো আলাদা আলাদা জায়গা কেন? কারণ ছিল একটাই, যে যদি একটি জায়গায় আকাশে মেঘ দেখা দেয় তাহলে অন্য জায়গায় আকাশের পরিষ্কার ছবি নেওয়া যাবে, এটা সম্ভাবনা থেকে যায়। এসে গেল 29শে মে, নির্দিষ্ট সময়ে শুরু হলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। স্থায়িত্ব মাত্র 5 মিনিট অর্থাৎ 300 সেকেন্ড। আর সেই ঐতিহাসিক 300 সেকেন্ড শুরু হতেই, সূর্যগ্রহণ শুরু হতেই চারপাশ অন্ধকার হয়ে আসলো। আর সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা শুরু করলেন তাদের কাজ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অবস্থায় অর্থাৎ ওই 300 সেকেন্ডের অন্ধকারের মধ্যেই সূর্যের পিছনে থাকা সেই হায়াডিস নক্ষত্রপুঞ্জের নিখুঁত ছবি একের পর এক তারা তুলে ফেললেন। সূর্যগ্রহণ শেষ হতেই বিজ্ঞানীরা হাঁপ ছাড়লেন, তাদের কাজ শেষ। এরপর লন্ডনে ফিরে এসে পরবর্তী কয়েক মাস ধরে চলল নিখুঁত পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা। সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেই সময় তোলা আকাশের হায়াডিস নক্ষত্রপুঞ্জের স্বাভাবিক ছবিগুলোর সাথে 29শে মে অর্থাৎ সূর্যগ্রহণের সময় তোলা ছবিগুলির তুলনা তারা শুরু করলেন। স্বাভাবিক ছবিগুলির নেগেটিভের উপরে সূর্যগ্রহণের সময় তোলা ছবির নেগেটিভগুলো একটার উপর আরেকটা রেখে চলল নিখুঁত হিসেব নিকেশ আর পরীক্ষা নিরীক্ষা। অবশেষে বিজ্ঞানীরা বিস্মিত হয়ে দেখলেন সূর্যগ্রহণের সময় তোলা ছবিতে নক্ষত্রগুলো তাদের স্বাভাবিক অবস্থান থেকে সত্যি সামান্য সরে গেছে। অর্থাৎ দূরবর্তী নক্ষত্র থেকে আসা আলো সূর্যের পাশ দিয়ে আসার সময় সূর্যের কারণে সামান্য বেঁকে গেছে।
আইনস্টাইন গাণিতিকভাবে তিনি হিসাব করে বলেছিলেন যে আলো 1.75 আর্ক সেকেন্ড বেঁকে যাবে। আর এডিংটনের পরীক্ষায় ব্রাজিলের যে নেগেটিভ প্লেট সেখান থেকে পাওয়া গেল এই মান প্রায় 1.98 আর্ক সেকেন্ড, আর প্রিন্সিপ থেকে পাওয়া এই মান প্রায় 1.61 আর্ক সেকেন্ড, যা আইনস্টাইনের হিসাবের একদম প্রায় কাছাকাছি। অবশেষে প্রায় 300 বছর ধরে চলে আসা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ তত্ত্বকে পিছনে ফেলে প্রমাণিত হলো আইনস্টাইনের তত্ত্ব। 1919 সালের 6ই নভেম্বর লন্ডনের রয়্যাল সোসাইটি আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানী আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদকে স্বীকৃতি দিল। এই ঘোষণার পরের দিন লন্ডনের দ্য টাইমস পত্রিকা তাদের হেডলাইন করলো এই বলে যে বিজ্ঞান জগতে বিপ্লব, মহাবিশ্বের নতুন তত্ত্ব, নিউটনের ধারণা উধাও। আর এর পরেই রাতারাতি বিশ্ববিখ্যাত মহাতারকায় পরিণত হলেন অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইন কিন্তু বেশ কিছুদিন আগেই একটি টেলিগ্রামে তিনি খবরটা পেয়েছিলেন যে তার তত্ত্ব সত্য বলে প্রমাণিত হয়েছে। তা টেলিগ্রামটি যখন আইনস্টাইনের হাতে পৌঁছায় তখন তার পাশে বসেছিলেন তার এক ছাত্রীটি লক্ষ্য করেছিলেন যে অত বড় একটা খবর পাওয়ার পরও আইনস্টাইনের মুখে কোনো উত্তেজনা নেই, কোনো উৎফুল্লতার কোনো ছোঁয়া নেই। অবাক হয়ে ছাত্রীটি আইনস্টাইনকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, যদি এডিংটনের পরীক্ষায় আপনার তত্ত্বটি ভুল প্রমাণিত হতো তবে আপনার কেমন লাগতো? আপনি কি হতাশ হতেন? আইনস্টাইন মৃদু হেসে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে আইকনিক এবং আত্মবিশ্বাসী উত্তরটি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাহলে আমার ঈশ্বরের জন্যই খারাপ লাগতো, কারণ তিনি মহাবিশ্ব সৃষ্টিতে ভুল করেছেন। আমার তত্ত্বটি তো সম্পূর্ণ নিখুঁত ও সঠিক। মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য উন্মোচনের জন্য বিজ্ঞানীদের হাতে সময় ছিল মাত্র 300 সেকেন্ড। আর ওই সামান্য কয়েক মিনিটের অন্ধকারের উপর নির্ভর করেই বিজ্ঞান জগতের প্রায় 300 বছরের পুরনো যে সাম্রাজ্য তার পতন হলো আর নতুন যুগের উত্থান হলো। মাত্র 300 সেকেন্ডের অন্ধকার থেকে উৎসারিত নতুন জ্ঞানের আলোয় এই বিশ্ব আলোকিত হলো, বিজ্ঞানের জয়যাত্রা ধাবিত হলো নতুন এক দিগন্তে। আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান আরও অনেক দূর এগিয়ে গেছে। মহাকাশে পাঠানো স্যাটেলাইটগুলো এখন এত নিখুঁতভাবে তারার অবস্থান নির্ণয় করতে পারে যে সূর্যের কোল ঘেঁষে আসা আলোর বিচ্যুতি পরিমাপের জন্য আমাদের এখন কোনো আর সূর্যগ্রহণের অপেক্ষায় থাকতে হয় না। রাতের আকাশের নক্ষত্রদের থেকে আসা আলোর তার সামান্যতম বিচ্যুতি আজ স্যাটেলাইটের সাহায্যে আমরা খুব নিখুঁতভাবে আমরা ধরে ফেলতে পারি। কিন্তু ভুলে গেলে কখনোই চলবে না যে 1919 সালের 29শে মে সেদিনের সেই 300 সেকেন্ডের অন্ধকার তার বুকেই কিন্তু লুকিয়েছিল আজকের এই মানব সভ্যতার এই বিজ্ঞানের অগ্রগতির বীজ। অন্ধকার থেকে উৎসারিত আলোই আজকের বিজ্ঞানের মহাকাব্য লিখে চলেছে অনবরত। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।